আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি বিগত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম যে 7 মার্চ এবং 17 মার্চের জন্য আপনাদের জন্য দুটো পিএলপি ফাইল নিয়ে আসবো। আমি নিজের ব্যস্ততার কারণে 7 মার্চের জন্য কোনো পিএলপি ফাইল আনতে পারিনি, তবে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য একটা পিএলপি ফাইল বানিয়েছিলাম, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটির পিএলপি ফাইল সংগ্রহ করার জন্য বরাবরের মতো ভিডিওর ভিতর 3টা পাসওয়ার্ড থাকবে। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন, তারপর ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে না পারেন তারা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন যে কীভাবে ডাউনলোড করবেন। ওই ভিডিওটা দেখে তারপর ডাউনলোড করতে পারেন। তো ভিডিও থেকে আপনি যদি ডাউনলোড করতে পারেন, তারপরে ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে pixellab অ্যাপ, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা। তারপর এটা ইনস্টল করার পর ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করেছেন ওইটা এই জায়গায় আনার জন্য উপর দিকে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন .plp অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং একটু নিচে সিলেক্ট করে গেলেই দেখতে পারবেন যে 17 মার্চ .plp। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে এটা দেখতে পারবেন। এরপর এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর একটু ব্যাক করলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখানে নিজের ছবি দেওয়ার আমি ব্যবস্থা রাখিনি, আমি শুধুমাত্র নাম এবং পদ পদবি দেওয়ার ব্যবস্থা রেখেছি। তো নাম ও পদ পদবি কীভাবে চেঞ্জ করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন। যারা না জেনে আছেন তাদের জন্য আমি একবার দেখিয়ে দিই। উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে নাম খুঁজে বের করবেন। যখন এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর লেয়ারে নাম আছে, প্রথমে লকটা উঠে নেবেন। এরপর এর ডান পাশে কলম আইকন আছে, এর উপর ক্লিক করে আবারও কলম আইকনের উপর ক্লিক করে এটা আপনি পরিবর্তন করে নিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিই, তো আমি একটা নাম এখানে ডেমো নাম হিসাবে লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে লেয়ারটা সরিয়ে দিয়ে এই যে এটা টেক্সটের লেয়ার, নিচে এ লেয়ারে গিয়ে এখান থেকে আমরা রিলেটিভ পজিশনটা মিডল করে দিলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নামটা পরিবর্তন হয়ে গেছে। যেভাবে নামটা আমি পরিবর্তন করলাম, একইভাবে নিচে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর, এই জায়গায় আপনি আপনার রাজনৈতিক পদ পদবি দিতে পারেন। তো এটা কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক ব্যক্তিবর্গকে জন্য তৈরি করা হয়নি, এটা সর্বসাধারণের জন্য তৈরি করা হয়েছে। আপনারা সবাই এই পোস্টারটা ইউজ করতে পারবেন এবং ফটো দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। তো এই সব কিছু এডিট করা বা কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন। এরপর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এটা সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় এটা শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা ব্যবহার করে কীভাবে সুন্দরভাবে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।